মুখে দিলেই মিলিয়ে যাবে। এত মজার ভর্তা কেউ কখনো খেয়েছেন কিনা জানা নেই, খেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে প্যানে দিচ্ছি সাদা তিল, সাথে দিচ্ছি কাজু বাদাম, পরিমাণটা নিজেদের মতো দিয়ে দিবেন। হালকা করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হলে উঠিয়ে নেব। সেই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি আর রসুন দেব। এটাও আমি হালকা করে ভেজে নেব, সাথে কিন্তু কাঁচামরিচটাও দিয়েছি। সব কিছু একসাথে ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে সাদা তিল আর কাজু বাদাম একসাথে গুঁড়া করে নেব। চাইলে কিন্তু এই গুঁড়া করার কাজটা আপনারা গ্রাইন্ডারেও করতে পারেন। গ্রাইন্ডারে খুব ইজিলি কয়েক সেকেন্ডে হয়ে যায়। খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। ভেজে রাখা শুকনো মরিচে অল্প লবণ দিয়ে বেটে নেব। শুকনো মরিচের পরিমাণটা কেমন হবে নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। সব কিছু একসাথে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমি এর ভেতরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। চাইলে কিন্তু আপনারা এর ভেতরে লেবুর রসও দিতে পারেন। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আপনার মাখনের মতো টেস্টি এই ভর্তা রেডি হয়ে যাবে। এটা এতটাই টেস্টি কারণ এর ভেতরে যেহেতু কাজু বাদাম আর সাদা তিল আছে, দুটাতেই কিন্তু ফ্যাট বা তেল থাকে। তেলের পরিমাণটা বেশি থাকে, সেই সাথে কিন্তু অনেকটা ক্রিমি একটা টেক্সচার, মানে স্বাদ যখন আপনি খাবেন তখন ফিল করবেন। এর আগেও কিন্তু সুজির সাথে কাজু বাদাম আর সাদা তিল গুঁড়া করে একটা লাড্ডু তৈরি করেছিলাম, সেটাও খেতেও অসম্ভব ভালো লেগেছিল। সেই আইডিয়া থেকেই ভাবলাম এই ভর্তাটাও মনে হয় খুব ভালো হবে। সত্যিকার অর্থে প্রথম তৈরি করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পুরোটা খেয়েছিলাম পরে। যাই হোক, এটা আমাকে আবার তৈরি করতে হবে, যেহেতু বাড়ির আর সদস্যগুলো খায়নি, তাদের জন্য আবার করে দিব। আমার কাছে তো খুব ভালো লেগেছে। কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা খেতে চান গরম ভাতের সাথে যখন শুকনা মরিচ, কাঁচামরিচ, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে এই মাখন মাখন ক্রিমি ক্রিমি ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম, প্রাণটা ভরে যাচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল আরও হলে মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।